ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের একটি স্লুইস গেট। এর ফলে চরম দুর্ভোগে দিন পার করছে ৫ গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এলজিইডি কর্তৃপক্ষ কয়েকবার মেরামত আর নতুন করে নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে এই খালের দুই পাড়ের বাসিন্দাদের নির্বিঘ্ন যাতায়াত ও ঝড় জলোচ্ছ্বাস থেকে রেহাই পেতে ১৯৯৬ সালে স্লুইস গেটটি নির্মাণ করে এলজিইডি। প্রথম দিকে কয়েক বছর ভালো থাকলেও বিভিন্ন সময়ে ঝড় জলোচ্ছ্বাসে এটি ক্ষতিগ্রস্ত হয়। তখন স্থানীয়রা নিজেদের উদ্যোগে দুই পাশে কিছুটা মাটি ভরাট করে সাময়িক যোগাযোগ ব্যবস্থা সচল রাখে। সবশেষ রিমালের তাণ্ডবে স্লুইস গেটটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যায় দুই পাশের সংযোগ সড়ক। এতে খালের দুই পাড়ের ৫টি গ্রামে পানি প্রবেশ করে পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার গ্রামবাসী। এপার থেকে ওপারে যাতায়াত করতে পারছেন না তারা। হালকা মেরামত করা হয়, আবার একটু পানি বেশি পেলাবন হইলি ঝলসে যায়। এইবারে পানি পেলাবনার কারণে অনেকগুলো আমাদের এই প্রায় ৪-৫টা গ্রাম একদম ধ্বংসবাস হয়ে গেছে। এই স্লুইস গেটের ওপারে একটি মসজিদ রয়েছে, যেখানে সম্মানিত মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারছে না, পোলাপান স্কুলে যাইতে পারে না, অনেক সমস্যা হচ্ছে আমাদের। খালের পাড়েই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে পড়াশোনা করে অন্তত ৩০০ ছাত্রছাত্রী। স্লুইস গেটটি ভেঙে যাওয়ায় সময় মতো স্কুলে যেতে পারছেন না শিক্ষক শিক্ষার্থীরাও। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের বাড়ি হচ্ছে ওপারে, তো ওরা বিদ্যালয়ে আসতে পারতেছে না। আমাদের স্কুল প্রায় ছাত্র শূন্য হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্থাপনা সহ অবকাঠামো তালিকা করে মেরামত ও নির্মাণ করা হবে বলে জানিয়েছেন এলজিইডির এই কর্মকর্তা। আশা করি আমরা অতি দ্রুত মেরামতের আওতায় এনে আমরা সমস্ত যোগাযোগগুলো সচল করতে পারব। স্লুইস গেটটি পুনর্নির্মাণ করে এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থীদের কষ্ট লাঘব করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক।